আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আপনাদের জানাই স্বাগতম। দেখুন, 24,500 টাকা দিয়ে একটি পোকো X3 প্রো কিনেছিলেন, হঠাৎ করেই ডেড। আসলে এ ধরনের অনেক ফোন ডেড হয়ে যাচ্ছে, যে ফোনগুলো হয়তো তেমন কোনো কিছু করা হয়নি, সাডেনলি ডেড হয়ে যাচ্ছে। এই ফোনগুলো যখন ডেড হয়ে যায় তখন কিন্তু অনেক কষ্টে কেনা একটি ফোন এবং শখের একটি ফোন ডেড হয়ে যাওয়ার পরে তার যে অনুভূতি, তার যে খারাপ লাগা, সেটি যার হয় সেই কিন্তু একমাত্র বোঝে। যাই হোক, এটি একটি স্টুডেন্ট একজন ভাইয়ের ফোন। এই ফোনটি ডেড হয়ে যাওয়ার পর সে প্রচণ্ড ডিপ্রেশনে ভুগে এবং কি তার বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের সঙ্গে বিষয়টি শেয়ার করে। তো হয়তো কোনোভাবে আমার লিঙ্কটা পাওয়ার পর উনি ফোনটা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আর উনি ফোনটি ওপেন করেছিলেন, কিন্তু তেমন কোনো কাজ করা হয়নি আমি যতটুকু জানি। তবে কপারের যে পেপারটি সেটি কিন্তু নেই, আমি দেখতে পাচ্ছি। তো আমি ব্যাটারিটি প্রথমে চেক করে নেব। ব্যাটারিটি হ্যাঁ, যথেষ্ট চার্জ থাকার কথা, কিন্তু না, ব্যাটারিটি 2.8 চার্জ রয়েছে। আর 2.8 ভোল্ট চার্জ থাকা মানে হচ্ছে এই ফোনটি কিন্তু 16 থেকে 17 রিডিং করার কথা। কারণ এই ফোনগুলো দুইটি মোডে ডেড হয়। একটি হচ্ছে 5-6 রিডিং, যেটি ব্যাটারিটি চার্জ থাকবে, ব্যাটারি ড্রেন হবে না। আর আরেকটি হচ্ছে 15 থেকে 20-এর মধ্যে একটি রিডিং থাকবে। এই রিডিংটি দেখলে বুঝতে পারবেন যে অবশ্যই ব্যাটারি ড্রেন হয়ে গেছে। 2.5 থেকে 2.8 বা 3.0 এরকম ভোল্ট ব্যাটারিতে ড্রেন হয়ে থাকে। কারণ এই সময়ে অনেক ফোনগুলোই ইডিএল মোডে চলে যায় এবং অটো কোয়ালকম পাওয়ার কারণে ফোনগুলোর ব্যাটারি ডিসচার্জ হতে থাকে। তো যা হোক, আর কথা বাড়াবো না। আজকের এই ফোনটি রিপেয়ার করার জন্য আমি প্রথমে যে শেলটি রয়েছে সেটি একটু কেটে নেব। কারণ আইসি রিমুভ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শেল কেটে নেওয়াটাই উত্তম। এবং কি এটি না কাটলে অনেক সময় আইসি রিমুভ করতে গিয়ে আইসিটি খারাপ হয়ে যেতে পারে। সেই লক্ষ্যে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ফোনটিকে রিপেয়ার করা। তো আপনারা দেখুন এই ফোনটি কন্ডিশন। আমি চলে যাচ্ছি মাইক্রোস্কোপে। এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের একটি ফোন, অথবা অফিসিয়াল একটি ফোন। এই ফোনটি কিন্তু প্রচণ্ড ব্ল্যাক পেস্ট আঠা রয়েছে। তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে ফোনগুলো থাকে সেই ফোনগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি আঠাগুলো খুবই কম থাকে। আর কিছু কিছু ফোন রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ব্ল্যাক পেস্ট আঠা থাকে এবং কি সেগুলো অনেক হার্ড। তো গ্লোবাল যে ফোনগুলো আমরা অনেক সময় পেয়ে থাকি, এই ফোনগুলো কিন্তু ডেড হয় খুবই কম। এরপরেও যেগুলো ডেড হয়ে যায় সেগুলো রিপেয়ার করা যায়, কোনো সমস্যা নেই। আপনাদের এই ধরনের প্রবলেম যাদের হবে তারা একটি বিষয় মনে রাখবেন যে আপনার ফোনটি হঠাৎ করে যখন ডেড হবে তখন এই ফোনটির কিন্তু একটি কাজ, সিপিইউ র্যাম রিবোলিং করা। এর বাইরে ইউএফএস আইসি বা অন্য পাওয়ার সেকশন এগুলোতে খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই নাই বললেই চলে। কারণ যদি আপনার পাওয়ার সেকশন থেকে প্রবলেম হয় তাহলে আপনার ফোনটি হয়তো আবার রিডিং আসবে, অথবা ননসেন্স হয়ে যাবে, অথবা ফোনটির রিডিং দেখে আপনি বুঝতে পারবেন যে এটা পাওয়ারের প্রবলেম। তো আর যদি কমন যে রিডিং দুটো, একটি হচ্ছে 5-6 রিডিং, আরেকটি হচ্ছে 15 থেকে 20-এর মধ্যে যে রিডিং, এই রিডিং হলে আপনারা ধরে নেবেন যে এটি সিপিইউ বা র্যাম থেকে প্রবলেম। তো আমি কখনো র্যাম সিঙ্গেলভাবে রিভলভ করে ফোন অন করি না, কারণ পরবর্তীতে এটা আবার সিপিইউর প্রবলেম দিতে পারে। যে কারণে আমি র্যাম সিপিইউ উভয়টি রিভলভ করে ফোনগুলো সলভ করে থাকি। এবং কি ফোনগুলো কিন্তু দীর্ঘ সময় খুব ভালোভাবে ইউজ করা যায়। আমি রিপেয়ার করা যে ফোনগুলো, কয়েক শত ফোন আমি রিপেয়ার করেছি, আর সেখান থেকে সবগুলো ফোনই কিন্তু ভালো চলছে। দু একটি ফোন প্রবলেম দিলেও সেই ফোনগুলো কিন্তু আমি পুনরায় রিপেয়ার করে দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো যে আমি যে পরিমাণ ফোন রিপেয়ার করছি, আসলে এই ফোনগুলো অনেক দূর দূরান্ত থেকে আসে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমার কাছে ফোন আসে। আর প্রত্যেকটি কাজই আমাকে এইভাবেই করতে হয় যে ফোনগুলো যেন পরবর্তীতে প্রবলেম না হয় এবং কি সেগুলো রিটার্ন না আসে বা কোনো ধরনের কাজ আবার দ্বিতীয়বার না করতে হয়। তো এর মধ্যেও
100টি কাজের মধ্যে 2 থেকে 3টি কাজ এরকম রিটার্ন আসলে আমি সেটি স্বাভাবিকই মনে করি, কারণ আমি কিন্তু কোনো রোবট নই। আমারও ভুল হতে পারে, আমারও ভুল হয়, এবং কি আমি আমার ভুলকে স্বীকার করি। আমি কারো কোনো ফোনে প্রবলেম হলে অবশ্যই আমি তাকে বলি যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, এবং কি আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব সেটি সার্ভিস করে দেওয়ার জন্য। আপনারা যারা মোবাইল রিপেয়ার করেছেন ইতিপূর্বে, আপনাদের তো অভিজ্ঞতা রয়েছে, কোনো না কোনো প্রবলেম হলে সেই ফোনটি দ্বিতীয়বার সেই শপটিতে নিয়ে গেলে সেটির যে সার্ভিস, রিওয়ার্ক যেটিকে বলি, রিওয়ার্ক কিন্তু অনেক শপেই খুব কমই করা হয়। তবে আমি চেষ্টা করি যেন মানুষ প্রতারিত না হয়। আমার সাথে যারা কথা বলেছেন বা আমার কাছ থেকে যারা কাজ করিয়ে নিয়েছেন, তারা তো এই বিষয়গুলো জানেন যে আমি কতটা আন্তরিকতার সাথে সার্ভিস দিয়ে থাকি। তো আমি চেষ্টা করি আসলে সার্ভিস দেওয়ার। আর একটি বিষয় হচ্ছে, আমার কাছ থেকে যারা কাজ করে নিয়েছেন তারা একটি করে রিভিউ দিলেও বা কমেন্ট করলেও কিন্তু অনেক কমেন্ট পড়ে যাবে। কিন্তু অনেকেই আসলে যারা ফোন রিপেয়ার করান অনেক বিজি থাকেন, অনেকেই শুধু যখন তার প্রয়োজনটি হয় তখনই কিন্তু কন্ট্যাক্ট করেন। ফোন রিপেয়ার হয়ে গেলে পরবর্তীতে আর এই বিষয়গুলো অতটা গুরুত্ব দেন না। কারণ হচ্ছে আমরা সবাই ব্যস্ত, আর প্রয়োজন ছাড়া কেউ কোনো বিষয়ে আমরা কিন্তু ভিডিওগুলো বা এগুলো নিয়ে মাথা ঘামাই না। আর এই যে ভিডিওগুলো দেখছেন, যারা অনেকে আছেন ভালো লাগে জন্যই ভিডিওগুলো দেখেন, আর আপনারা দেখেন বলেই আমি ভিডিওগুলো শেয়ার করে থাকি। না হলে এখান থেকে আসলে আমার তেমন কোনো চাওয়া পাওয়া নেই। তো শেয়ার করার উদ্দেশ্য হলো যে আপনারা এখান থেকে অনেকে জানতে পারবেন। আর অনেকেরই এই প্রবলেমগুলো হচ্ছে, যারা ভালোভাবে রিপেয়ার করাতে পারছেন না। আর এই ফোনগুলো রিপেয়ার করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, অনেকেই রিপেয়ার ফেল হয়ে তারপরে আমাকে ফোন দিচ্ছেন। যে কারণে আমি বলছি যে অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ একটি কাজ, যেটির প্রথম স্টেজটি অনেক গুরুত্বপূর্ণ, প্রথম যে কাজটি করা হয়। আর প্রতিটি স্টেপই কিন্তু অনেক যত্ন করেই কাজ করতে হয়, ক্লিন প্রসেস, এবং কি অনেক সুন্দরভাবে প্রতিটি বল যেন সমান থাকে, কোথাও যেন কোনো মিসিং না হয়, সে বিষয়ে কিন্তু লক্ষ্য রেখে কাজ করতে হয়। এক কথায় এই কাজগুলো অ্যাডভান্স লেভেলের কাজ যেহেতু, এই কাজগুলোকে অনেক গুরুত্ব দিয়ে করতে হয়। আর এই কাজগুলো করার সময় একেবারেই কোনো ধরনের ফিলিং ডিস্টার্ব এটা যেন না হয়। আমি চেষ্টা করি যে একেবারেই নিজেকে আলাদা করে এই কাজগুলো করার। কারণ হচ্ছে আপনারা জানেন যে এই কাজগুলো আমি বলে থাকি অনেক ঝুঁকিপূর্ণ কাজ। এই কাজগুলো করতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেলে বা একটু ডিস্টার্ব হলে তাহলে কিন্তু এই কাজগুলো একেবারেই ফোনগুলো ডেড হয়ে যেতে পারে। আর যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আশা নিয়ে একটি ফোন পাঠান, যে ফোনগুলো রিপেয়ার হওয়া খুবই জরুরি, অনেকের আসলে শেষ সম্বল হিসাবে এই ফোনটি পাঠান, যে ওনার সেকেন্ড আর কোনো ফোনও নেই, এবং কি আর কোনো ওয়ে নেই যে ফোনটি কিনবেন, আরেকটি ফোন কিনবেন। তো সেই ক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু অনেক প্রতিটি ফোনই আমি কিন্তু অনেক গুরুত্ব দিয়ে কাজ করে থাকি, যেন কোনো অবহেলার কারণে একটি ফোন খারাপ না হয়ে যায়। সেই লক্ষ্যে আমি নিজেকে অনেক আলাদা করে তারপরে কিন্তু কাজ করি। হয়তোবা সেই বিষয়টি আপনাদের সামনে খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরেই আমি শেয়ার করব, কারণ আমার ইউটিউব চ্যানেলের 1 বছর পূর্তি হতে যাচ্ছে আগামীকাল। তো আমি আমার জায়গাটিকে নিরাপত্তার জন্য, আপনাদের সার্ভিসের নিরাপত্তার জন্য কিন্তু আমি অনেকটাই পরিবর্তন করেছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আইসি রিবোলিংয়ের যে কাজগুলো, এই কাজগুলো একটু এদিক সেদিক হলেই আইসিগুলো খারাপ হতে পারে, এই ধারণাটি অনেকেরই নাই, যে কারণেই অনেকেই এই কাজগুলো করার সময় যে বিষয়গুলো সেগুলোকে গুরুত্ব দেন না, যে কারণে অনেক আইসি কিন্তু ডেড হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো আমি চাই না যে একটি ফোন আমার কাছে খারাপ হয়ে যাক, সেজন্যই আমি নিজেকে একদমই আলাদা করে নিয়েছি। যা হোক, আমি র্যামটি ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু প্রসেসরটি লাগানো হয়ে গেছে, এবার আমি র্যামটি রিভল করে লাগালেই ফোনটি কিন্তু রান হওয়ার কথা। তো আমি আশাবাদী, আপনারাও দেখতে থাকুন আসলে ফোনটি রান হয় কি না। এই যে ফোনটি পাঠিয়েছে, এটি আসলে একজন স্টুডেন্ট
যিনি অনেক কষ্টে টাকা জোগাড় করে জানেন যে একটা স্টুডেন্টের জন্য আসলে প্রচুর ইনকাম নেই, হয়তো টিউশনি করে ফ্যামিলি থেকে ফ্রেন্ডদের কাছ থেকে কিছু নিয়ে এভাবে বিভিন্নভাবে কিন্তু একটি ফোন কিনেন। তো সেই ফোনটি যখন ডেড হয়ে যায় তখন তার কিন্তু অনেক খারাপ লাগে, এবং কি এই ফোনটি ঠিক হওয়া কিন্তু তার জন্য খুবই খুবই জরুরি হয়ে পড়ে। তো আমি চেষ্টা করছি তার ফোনটি রিপেয়ার করার। আমি জানি না ফোনটি রিপেয়ার হবে কি না, তবে এই ফোনগুলো একটি কথাই বলবো, আপনারা এলোমেলোভাবে কাজ করাবেন না। এই ফোনগুলো অনেক ঝুঁকিপূর্ণ কাজ। যদি আপনার প্রথম স্টেজে সঠিকভাবে কাজটি করা হয় তাহলে ফোনটি কিন্তু রিকভারি হওয়ার চান্স অনেক বেশি। যেমন আমি বলে থাকি 95% ফোন কিন্তু আমার কাছে রিপেয়ার হচ্ছে। সেটির পার্সেন্টেজ এ কারণে বলছি, আমি দীর্ঘদিন যাবৎ আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আজ থেকে আর হয়তো কোনো ফোনই ফেরত যাবে না যদি ইনটেক থাকে, কাজ না করা হয়। তো তারপর থেকে কিন্তু আমার ফোনগুলো আর ডেট হয়নি। আমার প্রত্যেকটি ফোনই কিন্তু এখন ওকে হচ্ছে। অনেক কনফিডেন্স নিয়ে এখন আমি কাজ করি, যদিও এটি যখন আমি কাজ করি তখন আমার হার্ট রেট অনেক বেড়ে যায়, অনেক বেশি ব্লাড প্রেশার বেড়ে যায়। তো কারণ হচ্ছে যে এই কাজগুলো একেবারে মনে হচ্ছে যে এই বুঝি খারাপ হয়ে গেল, এই বুঝি খারাপ হয়ে গেল, এই ধরনের একটা টেনশন নিয়ে কাজ করতে হয়। আর ওই সময়ে যদি আপনাকে কেউ ডাক বা কোনো ফোন আসে বা কোনো কেউ ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনার ফোনটি খারাপ হতে পারে। সেজন্যই আমি আমার পাশে কাউকে রাখি না, আমি একা একা কাজ করার চেষ্টা করি। নিরিবিলি নিরাপত্তার জন্য আমি নিজেকে আলাদা করে নিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকেই আছেন মনে করেন আমার পাশে বসে কাজ করাবেন, এটি এখন একদমই অ্যালাউ করছি না, কারণ এটি করতে গেলেই একটি ফোন ডেড হতে পারে, সেটি আপনার ফোনও তো হতে পারে। সেজন্যই আমি একেবারেই আলাদাভাবে কাজ করি আপনার ফোনের নিরাপত্তার জন্য। তো দেখি আজকে অলরেডি লাগিয়ে নিয়েছি আইসি। আর এই যে দেখুন কপারের একটি পেপার লাগাচ্ছি। এই কপারের পেপারটি কিন্তু এই ফোনটিতে ছিল না, এটি হয়তো খুলে ফেলে দিচ্ছেন। তো আমি এটি লাগিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে এই কপারের পেপার যদি না থাকে তাহলে যে হিট সিঙ্কের যে কাজটি বা হিটপ্রুফ যে ব্যবস্থাটি রয়েছে থার্মাল সিস্টেম, সেটি কাজ করবে না। এখন আমি একটু থার্মাল পেস্ট দিয়ে নিলাম, আর থার্মাল পেস্ট দেওয়ার কারণে এখন আমার এই হিটসিঙ্ক পেপারটি ঠিকমতো কাজ করবে। পাশাপাশি যে থার্মাল সিস্টেমটি রয়েছে সেটি কিন্তু আগের মতোই কাজ করবে ইনশাল্লাহ। কারণ একটি ফোন যখন আমরা অনেক সময় এই কপারগুলো খুলে ফেলে দিই, কপার থাকে না, সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো একটু হলেও হিটিং ইস্যু দেখা দিতে পারে। আর হিট হওয়ার কারণেই কিন্তু প্রসেসরগুলো খারাপ হয় বা বলগুলো খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই থার্মাল সিস্টেম ভালো থাকতে হবে। আলহামদুলিল্লাহ, দেখুন আমার ফোনটি রান হয়ে গেছে এবং কি পোকো লেখা চলে আসছে। আমি ওয়েট করব যে সেকেন্ড লোগো আসা পর্যন্ত। তো এই ফোনটি আসলে অনেক আশা করে পাঠিয়েছিলেন, ওনার স্বপ্ন পূরণ হলো। আমি ওনাকে একটু টেক্সট করব, কারণ ফোনটি পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটি অবশ্যই জানতে হবে, কারণ ক্যামেরা, অডিও বিভিন্ন কিছু চেক করতে গেলে অবশ্যই পাসওয়ার্ডটি লাগে। তবে আপনারা কেউ কোনো সংকোচ বোধ করবেন না, কারণ আপনার ফোনের যে প্রাইভেসি সেটি কিন্তু অক্ষুণ্ণ থাকবে। কারণ আপনার গ্যালারি সহ অন্যান্য কিছু কিন্তু সেভ থাকে, এখানে আমরা প্রবেশ করব না। তো আপনার চেকিংয়ের জন্য পাসওয়ার্ডটি আমার প্রয়োজন ছিল, আমি ওনার কাছ থেকে নিয়ে চেক করে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।